নমস্কার। জ্ঞানদীপ স্টাডি সেন্টারে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তির নোটিফিকেশান নিয়ে। আপনারা যারা যে কোনো কারণেই হোক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারেননি বা করেছেন 50% মার্কস এবং তার বেশি নাম্বার দরকার, কিংবা সায়েন্স বিভাগে আপনি সার্টিফিকেট পেতে চাইছেন, উচ্চ মাধ্যমিক পাস করতে এখন মাত্র একটা বছর সময় লাগছে। তাই সময় অপচয় না করে 1 বছরের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাস করতে চাইছেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের। এই ভিডিওটিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে আলোচনা করব এই রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য আপনার বয়স সীমা কত থাকা দরকার, এবং উচ্চ মাধ্যমিক কোর্সটি কমপ্লিট করতে আপনার সময় কত লাগবে, এবং কিভাবে অ্যাডমিশান হবেন অফলাইন না অনলাইনে, নোটস, সাজেশান বা স্টাডি মেটেরিয়ালস কোথা থেকে পাবেন, এর সমস্তটাই আমি ধরে ধরে আলোচনা করব। তবে ভিডিওটি স্কিপ না করে, না টেনে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটিতে একেবারে ভালো করে বুঝতে পারবেন কিভাবে আপনি অ্যাডমিশান হবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার কি জিজ্ঞাসা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ভুলভাল জায়গায় না গিয়ে, না ঠকে, বারবার না ঠকে, ডিস্টেন্স এডুকেশানের একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে জ্ঞানদীপ স্টাডি সেন্টার। আমরা এখানে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে কোচিং ক্লাস, নোটস, সাজেশান, এমনকি সার্টিফিকেট পাওয়া পর্যন্ত পুরোটাই আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। প্রতি বছর আমাদের স্টাডি সেন্টার, এই জ্ঞানদীপ স্টাডি সেন্টার থেকে বহু ছাত্রছাত্রী রবীন্দ্রমুক্ত এই বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে তাদের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন কাজে লাগাচ্ছে। আপনিও চাইলে আপনিও পারবেন এখান থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হতে। তবে অ্যাডমিশান সংক্রান্ত এই 2026-এর যারা অ্যাডমিশান নিতে চাইছেন, অ্যাডমিশান সংক্রান্ত সাহায্যের জন্য বা ইনফরমেশন জন্য আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের জন্য। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, তাতে সমস্ত কিছু ইনফরমেশান আপনি পেয়ে যেতে পারেন। এছাড়া যারা সরাসরি আমাদেরকে কল করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এছাড়া আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143048990। আপনারা প্রত্যেকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং। এই রবীন্দ্র ওপেন স্কুলিং এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের। এখানে কোনো এই সার্টিফিকেটটা পেয়ে আপনি যে কোনো জায়গায়, সমস্ত জায়গায় কিন্তু আপনি লাগাতে পারেন বা আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এটা বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 7,91,000। ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ফোন নাম্বার করতে পারেন, ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। এই নোটিফিকেশানটা জারি হয়েছে 2/7/2026-এ। এখানে বলা হয়েছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, নোটিশ ফর অনলাইন অ্যাডমিশান উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি 2026 সেশন। 2026 সেশনের জন্য যারা অ্যাডমিশান হতে চাইছেন উচ্চ মাধ্যমিকে, তাদের কিন্তু নোটিশ জারি করেছে। দেখে নেব, উচ্চ মাধ্যমিক 2026 অ্যাডমিশান অনলাইন প্রসেস উইল বি বিগান টু 7/7/2026, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। দেয়ারফর সেট অনলাইন প্রসেস উইল বি ইন্ড অন 30/9/2026, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত আপনাদের এই অনলাইন প্রক্রিয়াটা চলবে অ্যাডমিশান। আর কি বলা হয়েছে, কোঅর্ডিনেটর অফ দ্য স্টাডি সেন্টার WBCROC মাস্ট বি ক্লিয়ার অল পেমেন্ট ফর দিস অ্যাডমিশান উইথিন 1/10/2026 ইনক্লুডিং ব্যাঙ্ক চালান। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি কিন্তু আপনার যে অ্যাডমিশান হবেন সেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক চালানোর মাধ্যমে কমপ্লিট করতে বলা হয়েছে স্টাডি সেন্টারে যিনি কর্তৃপক্ষ আছে তাকে। তো এক্ষেত্রে বলবো, আপনারা এই রবীন্দ্র মুক্ততে অ্যাডমিশান হওয়ার জন্য আপনারা
সাইবার ক্যাফে গিয়ে অ্যাডমিশন হতে পারবেন না, অনলাইন প্রক্রিয়া অ্যাডমিশন হবেন। কিন্তু আপনার নিকটবর্তী যে স্কুলগুলোতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করে তাদের মাধ্যমে অনলাইনে অ্যাডমিশন হতে পারেন। আর কোথায় কাছাকাছি রবীন্দ্র মুক্ত স্টাডি সেন্টার রয়েছে জানতে অবশ্যই আমাদেরকে ফোন করুন, কিংবা এই বিষয়ে আমি একটি ভিডিও করে দেবো, সেটা চান কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আর বাকি সবগুলো দেয়া হয়েছে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিন্তু যে কোনো একটি পেপারে আপনি ফেল করে গেছেন, নাম্বার ট্রান্সফার করে আপনি কিন্তু পাস আউট করতে পারেন, এখানে কিন্তু সেই দেয়া রয়েছে। দ্য ফেসিলিটি অফ ক্রেডিট ট্রান্সফার শ্যাল নট বি অ্যালোড বিফোর দ্য ইয়ার 2021, অর্থাৎ 2021-এর আগে যে সমস্ত যারা পাস করেছেন তারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন না, বাকির সাথে অ্যাকসেপ্টেবল এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার বলা হয়েছে অ্যাডমিশন হওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। বলা হয়েছে অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, পাস্ট মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড সেকেন্ডারি। মাধ্যমিকের আপনার অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে এবং মার্কশিট সার্টিফিকেট লাগবে। আর কি বলা হয়েছে অরিজিনাল আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অরিজিনাল আনসাকসেসফুল মার্কশিট অফ মাধ্যমিক, যারা ট্রান্সফার করবেন তাদের আনসাকসেসফুল যে মার্কশিটটা রয়েছে সেটা কিন্তু লাগছে। আর কি বলা হয়েছে না অরিজিনাল রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন, ওবিসি ক্যান্ডিডেট আছেন, তাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে প্রদান করতে হবে। আর কি বলা হয়েছে অরিজিনাল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি আপনি থাকেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি থাকেন, তাদের সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল নোটিফিকেশান। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কেন রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে অ্যাডমিশান নেবেন না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু বয়সের কোনো কিন্তু বাধা নেই এবং সরকারিভাবে স্বীকৃত বোর্ড, এবং এটা হচ্ছে কি নমনীয় এবং সহজ ভর্তি প্রক্রিয়া। এবং একটা জিনিস হচ্ছে ক্লাস করা কোনো বাধ্যবাধকতা নেই, আপনাকে স্কুলে গিয়ে কোনো ক্লাস করতে হবে না, কোনো বাধ্যবাধকতা নেই, এবং কম খরচে পড়াশুনো করতে পারেন। মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিক দেওয়ার কিন্তু একেবারে সুযোগ রয়েছে, অর্থাৎ এখানে 11 পাস করতে হবে না, ডিরেক্টলি আপনি 12-এ 1 বছরের মধ্যে পরীক্ষা দিতে পারেন। আর কি বাংলা এবং ইংরেজি মাধ্যমে আপনি কিন্তু এটা পরীক্ষা দিতে পারেন। এছাড়া কাজের পাশাপাশি আপনি পড়াশোনা করতে পারেন, আপনি আপনার যে কাজের সাথে যুক্ত সেই কাজটা চালিয়ে যেতে পারেন, এছাড়া আপনি পড়াশোনা করতে পারেন এবং 1 বছরের মধ্যে খুব সহজ সরল ভাষায় পরীক্ষা দিয়ে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিতে পারেন। সেটা আবার পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত বোর্ড, পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ থেকে আপনি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এবার আমি দেখাবো এই রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে যে কী কী সাবজেক্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলো আপনি চুজ করতে পারেন। উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির বিষয়াবলী প্রথম ভাষা হিসাবে আপনাকে যে কোনো একটি ভাষা চুজ করতে হবে। বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ইংরেজি, এই সমস্ত ভাষাগুলো রয়েছে, আপনাকে একটি ভাষা চুজ করতে হবে। এখানে পূর্ণমান দিয়ে দিয়েছে, প্রতিটা সাবজেক্টের জন্য 100 মার্ক পরীক্ষা হবে, তার মধ্যে প্রকল্প অর্থাৎ প্রজেক্ট আছে 20 মার্কের এবং লিখিত পরীক্ষা দিতে হবে 80 মার্কে পরীক্ষা দিতে হবে। এবং দ্বিতীয় ভাষা হিসাবে আপনি নিতে পারেন ইংরেজি কিংবা বাংলা, যে কোনো একটা। আপনি যদি প্রথম ভাষা বাংলা নেন তাহলে দ্বিতীয় ভাষা ইংরেজি নিতে হবে। তো ইংরেজি বাংলা এটাও ঠিক তেমনি পূর্ণমান 100, প্রকল্প হচ্ছে 20 এবং আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে 80 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। এছাড়া দেখে নেব সেট 1-এ আর কী কী সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে। যে কোনো 5টা সাবজেক্ট নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে 2টো সাবজেক্ট হয়ে গেছে, প্রথম ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার নেক্সট হচ্ছে সংস্কৃত রয়েছে, শিক্ষা অর্থাৎ এডুকেশান রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পুষ্টি এবং গৃহবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশান, পরিবেশবিদ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যেটা রয়েছে। এছাড়া এখানে রয়েছে এই সমস্ত কিছু সাবজেক্টগুলো আগের নিয়মে, অর্থাৎ 100 মার্কের প্রতিটা পেপার পরীক্ষা হচ্ছে, 80 মার্কের লিখিত পরীক্ষা এবং 20 মার্কসের কিন্তু প্রজেক্ট হিসেবে আপনাকে পরীক্ষা দিতে হবে। এবার সেট টুতেও ঠিক আপনাকে যে কোনো 5টা চুজ করে নিতে হবে।
তার মধ্যে পদার্থবিদ্যা অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, জীববিদ্যা, অর্থনীতি, পুষ্টি ও গৃহবিদ্যা, এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশান, পরিবেশবিদ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার দেখেন সেট 3, যারা কমার্সে পড়াশোনা করবে এখান থেকে 5টা সাবজেক্ট বেছে নিতে হবে। 4টে সাবজেক্ট, এখানে হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি বলা হয়েছে, আর কি বলা হয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড পার্লামেন্টারি অডিটিং, আর কি বলা হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, পরিবেশবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কমার্সের সাবজেক্টগুলো সেই একই রকম 100 মার্কের পূর্ণমান, 20 মার্কসের হচ্ছে প্রজেক্ট এবং 80 মার্কের হচ্ছে লিখিত পরীক্ষা। তো এই ছিল সাবজেক্ট। আর আপনি দেখলেন যে কত তারিখ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। 7 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এটা চলবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে লিমিটেড সিট থাকে প্রতিটা স্কুলে, তবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। সিট বুকিং হয়ে গেলে কিন্তু আপনি এই সেশানে অ্যাডমিশান নিতে পারবেন না। আর যারা অ্যাডমিশান নেবেনই ভাবছেন, ভুলভাল জায়গায় না গিয়ে না ঠকে শুধুমাত্র জ্ঞানদীপ স্টাডি সেন্টার অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনের একমাত্র নির্ভরযোগ্য, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সেটা হচ্ছে কি জ্ঞানদীপ স্টাডি সেন্টার। আমরা অফলাইন অনলাইনে ক্লাস করে থাকি, নোটস সাজেকশান সমস্ত কিছু আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। যদি ভর্তির জন্য কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনি যোগ হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।